আজ ওয়েদারটা খুবই মনোরম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর হচ্ছে একটু স্লাইট রোদ্দুর উঠেছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আর সকাল সকাল বেশ ঠান্ডাই লাগছিল। আর এদিকে দিদিভাই তো এদিকে নিয়ে এসেছে, খই এনেছে চিড়ে, আর এদিকে হচ্ছে চা, আর কালকে দিদিভাই যে কেক কাটা হয়েছে সেই কেক। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টে আছে। আর দেখি দিদিভাই এদিকে কী করছে। এই দেখো, এদিকে দিদিভাই আলু ভাতে মাখছে, আলু ভাতে আর ডাল, দুধ জল দিয়েছে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত। কারণ অনেক ভালো আছে, নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। আর এদিকে দেখো চিমনি কি আওয়াজ করে আছে চিমনি, মানে মোটরে কিছু একটা ধাক্কা খাচ্ছে না, মোটরটা অনেকদিন হয়ে গেছে মোটর ধাক্কা খাচ্ছে। আর যে সার্ভিস করে সে এখন হচ্ছে লাপাতা, আউট অফ স্টেশন। ফোন করলে বাবুকে ফোনে পাওয়া যায় না। আজকে হচ্ছে মঙ্গলবার, নিরামিষ বার, নিরামিষ খেতে হবে। চলো গাইস, টিফিনটা করে নিই। তাড়াতাড়ি আসো, টিফিনটা করেনি। চলে যাচ্ছে আর মা খাওয়াচ্ছে, আমি খাচ্ছি। কাজটা যেমন কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা আমি ভালো করে পুছে নেবো। পুছে নিয়ে আর ওইদিকে এক গাদা জিনিস সব মেলে দিয়েছি, এগুলো শুকাবে। উপর নিচে অনেকটা জিনিস আছে, মেলে দেওয়া হয়েছে। আজকে পুরো কমপ্লিট হয়ে গেল। ছেলে সব ঘুরতে গেছিলো, সেই সব জিনিস কাঁচা। এবার আমার ঘরটা পুছে স্নানটা করতে যাবো। রান্নাবান্না তো কমপ্লিট, তা চলো ঝট করে ঘরটা পুছে নিই। আর তারপরে একটু চা পাতা চিনি আছে, ওইগুলো সেই আমরা ঘুরতে গেছিলাম, পাউচ কিনে নিয়ে গেছিলাম, সেই পাউচগুলো আজকে ঢেলে নেবো। কেন এখন তো কোথাও যাচ্ছি না, ফালতু পড়ে থাকবে কেন, ওগুলো কাজে লাগিয়ে নেবো। ঘড়ির কাটায় 1:45 বাজে, আর আমি লাঞ্চ নিয়ে বসে পড়লাম। দেখো সাদা ভাত, এখানে আলু ভাতে বেগুন ভাজা, বড়ি ভাজা আর মটরশুঁটি দিয়ে ডাল করেছিলাম, মুগের ডাল। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর এখানে হচ্ছে খাবারটা খেয়ে নিই। আর জিনিসপত্রগুলো কিছু কিছু আছে উল্টে দিয়েছি, আর কিছু কিছু আছে তুলে আনবো। কার কার এরকম খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। চলো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কেন আসলাম দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি বাঁধাকপি করব, টমেটো আদা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা হচ্ছে মটরশুঁটির কচুরি বানাবো। এই বাঁধাকপির জন্য মটরশুঁটি আলু নিয়ে নিয়েছি, আর এখানে বাঁধাকপি কেটেছি। আর ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে একটু জোয়ান দেবো, খাবার সোডা দেবো, তেল লবণ চিনি একটু দিয়ে দেবো, দিয়ে মাখবো। তার ঝট করে আগে কি বানাবো, আগে পুরটা বানিয়ে নিই, আগে মটরশুঁটি পুরটা বানিয়ে নিই, তারপরে হচ্ছে বাঁধাকপিটা বানিয়ে নেবো। আজকের আর আলুদম বানাবো না, আজকে নিরামিষ বাঁধাকপি করবো। অনেকদিন খাওয়া হয় না বাঁধাকপি, দাদাভাই এনে রেখেছিল, আমি বললাম তো আজকে দিয়ে করে নিই, নিরামিষ দিনে আর কি আর করবো। তা চলো স্কিপ না করে দেখো। মটরশুঁটির পুর রেডি করে নিলাম, এবার ময়দাটা আমি মেখে নেবো। আর এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, মানে আলু আর মটরশুঁটি ভাজছি, বাঁধাকপিটা চাপাবো। এবার চা খাইনি, তারপরে দাদাভাই আসুক তারপরে করবো। আমি বাঁধাকপিটা রেডি করে দিই, আর তার সাথে সাথে বাঁধাকপিটা হোক, ময়দাটা মেখে নিই। একটু চা করে আনলাম, দাদাভাই আসলো, আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, ছেলে খেয়ে এবার পড়তে বসে যাবে। আর এখন আমি আর দাদাভাই খাবো। একটু কটা পরোটা করে নিয়েছি, প্লেন পরোটা করেছি, এখন চা দিয়ে খাওয়ার জন্য। নাও, আর
রাত্রেবেলা কচুরি বানাবো। কি করছো গো বাবা? কি ধরনের কচুরি বানাচ্ছ গো? হ্যাঁ, চেপে চেপে কচুরি। যা, তুমি তো খাবে না ওইভাবে। কটা বানালে আমার জন্য? 4টে? তুমি তো 4টা খাবে। হ্যাঁ, 4টেই করো, তারপর লাগলে না খাওয়া যাবে। আছে তো হ্যাঁ, বেশি আছে। না এমনি ভালো। দেখো দিদিভাই কচুরি, তোমরা কচুরি ভাজা হচ্ছে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে, আর দিদিভাই কচুরি করছে পরোটার মতন কচুরি। কি করবো, তুমি খাবে না। দিদিভাই কত খেয়াল লাগে গো, আমার বউটা কত খেয়াল লাগে গো, আমার বউটা কত খেয়াল লাগে। শুধু তুমি খেয়াল রাখো না আমার। হ্যাঁ, আমার বউটা এরকম কেউ খেয়াল রাখতে পেরেছে? দেখো এটাই কিনবে। গরম গরম কচুরি আসলে ফুলছে। কতটা ধৈর্য ধরে ফোলাচ্ছি দেখো। না, আরে না না, কত ধৈর্য ধরে দিদিভাই ফোলালো দেখলে। ঘড়ির কাঁটা বাজে 10টা 40 আর আমরা খেতে বসে গেলাম। দাদাভাই তো দেখালোই, এখন খাচ্ছে আর আমি নিয়ে নিয়েছি, দেখো ছেলেকেও দিয়েছি। আর এখানে রয়েছে যার লাগবে সব নেবে এখান থেকে। এখানে বাঁধাকপির তরকারি আছে। চলো, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি, কেন ছেলে আবার পড়বে। তা শেষ করে দিই। তো চলো, গুড নাইট, টাটা বন্ধুরা। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছো দেখে চলে যাচ্ছ, প্লিজ প্লিজ তারা আমার সাথে জয়েন করো আর আমাদের সাথে থাকো।